আয়োজকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার ভাইরা যারা সামনে বসে আছেন বা দূরে মাইকে যারা শুনছেন, আমার বোনেরা, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই। অনেকদিন পর ধুলিয়ানে আসা, পুরনো লোকরা আমাকে চিনবে, নতুন ছেলেরা আমাকে চিনবে না। ওয়াকফ নিয়ে বলবো, কিন্তু এখানে বক্তা অনেক, সময় কম, বিস্তারিত কথা বলার সুযোগ নেই, কিন্তু বিস্তারিত কথা বলার প্রয়োজন আছে। আমার জাতির সামনে কি অপেক্ষা করছে বিপদ, এবং তার কাউন্টার কি করে করব, এইটা যদি এখনো স্বাধীনতার ৭৫ বছর পরেও ঠিক না করতে পারি, তাহলে আমাদের মার খাওয়া নিশ্চিত। পুরো পশ্চিমবাংলায়, পুরো ভারতবর্ষে যে অত্যাচার আমাদের উপর হয়, তার বাইরে আপনারা নন। হাজী আখতার হোসেনের যখন হত্যা হয়েছিল, 10 বছর আগেকার ঘটনা, 10 নভেম্বর 2013, ন্যাশনাল হাইওয়ে ইনকমপ্লিট, ঠান্ডা মাথায় তার হত্যা করা হলো। ধুলিয়ানবাসী বাসুদেবপুর থেকে নিয়ে ফারাক্কা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মানুষের হৃদয়ের মানুষ ছিলেন হাজী আখতার সাহেব। মদ বিরোধী আন্দোলন করছিলেন। জগন্নাথ চৌধুরী, সুনীল চৌধুরীর বিরুদ্ধে লড়াই ছিল, তার পিছনে পুলিশ ছিল, তার পিছনে সরকার ছিল। আর এদিকে আপনারা ছিলেন খালি হাতে, ঢাল সড়কি কিছু নেই। আপনারা ভালোবাসায় পথে নামলেন, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করলেন, বুঝিয়ে বুঝিয়ে আপনাদের বাড়িতে পাঠানো হলো। অল্প কটা ভাই ন্যাশনাল হাইওয়ে তো রয়ে গেল, আক্রমণ করে দিল। কে আক্রমণ করলো? আমাদের পুলিশ, আমাদের ট্যাক্সে পুষে রাখা পুলিশ। তার পোশাক, তার পরিবার চলে আমার পয়সায়, তার ঘরে বন্দুকটা থাকে আমার পয়সায়। সে লাঠি নিয়ে, বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ল। আমি এখানে এসেছি শুধু বিজেপিকে গাল দিতে নয়, আমি কারো নয়। এক উপরে আল্লাহ আছে আর নিচে আমার ভাই বোন আছে, আর আমি কারো নয়। সেই দিন এই তৃণমূলের পুলিশ, হুমায়ুন কবির নামে মুসলমান, সে ছিল এসপি, নির্মম অত্যাচার। আমি তখনও ধুলিয়ান চিনি না। আমাকে 13 তারিখ বলা হলো, 10, 11, 12, 13 তারিখ বলা হলো এখানে ভয়ঙ্কর অবস্থা, পুলিশ বাড়িতে ঢুকে ঢুকে মারছে, দরজা ভাঙছে, গ্রামের মানুষ পালিয়ে যাচ্ছে। বললো আপনার দরকার আছে। আমি আর কি পুলিশ প্রশাসনের একটু হাকিমি দাওয়াখানা করি, ওদের ফুটফাট তাবিজ আমি দিই পুলিশকে সোজা করার জন্য। মনে একটা, আমার যেখানে পেরেছি সেখানে মিটিং করেছি, জীবনের বাজি লাগিয়ে। গ্রামের মানুষ ভরসা পেল, ফিরত আসলো। জগন্নাথ চৌধুরীর বাড়ি উড়ে গেল, আমাদের যুবকদের গ্রেপ্তার করবে। রাত 11টায় খবর পেলাম, বাস ধরলাম, সকাল 6টায় ধুলিয়ানে জগন্নাথের বাড়িতে দাঁড়িয়ে আছি। এখানে কলমা ছিল, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত এখানে ছিল। আমি আজকে কিছু কড়া কথা বলবো, আপনাদের মনোভূত হবে না। আপনাদের ট্রেডিশনাল অনেক জিনিস যেটা করেন সেই মতো হবে না। আপনারা একটু আগে ব্যাপক বিকট সুরে নারে তাকবীর আল্লাহু আকবার দিলেন, মঞ্চ থেকে আওয়াজ দেওয়া হলো আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এটা আমরা করে আসছি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, তাই তো? কেন? আল্লাহু আকবার, আপনি একা আছেন, নারে তাকবীর আল্লাহু আকবার, দুশ্মনের টেকনিকে পেয়ে যাবে। কিন্তু জমজম পানি যখন খাই, দাঁড়িয়ে পশ্চিম থেকে মুখ করে দরুদ শরীফ পাঠ নিয়ত করে দাঁড়িয়ে পান করি, বাকি সময় বসে পান করি। মানে এর লেভেল আলাদা কিছু। এবারে বলুন, খুব পবিত্র জিনিস, ভালো জিনিস, জমজম পানি দিয়ে কি গোসল করে নেবেন? বলবেন ঘর তো নোংরা হয়েছে, চলো ধুয়ে নি, পরিষ্কার পবিত্র জন্য আপনার জমিনে কদম জমিয়ে দেবে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা ভারতবর্ষে থাকি,
এবং ভারতবর্ষে একটা মহাযুদ্ধ চলছে। আমার এই মজলিসে আশেপাশে কোথাও যদি বাড়ির কাছে এমনি কিন্তু ওয়াকফ বিল এসে যায়নি। আপনি যখন ওয়াকফ বিল নিয়ে লড়বেন তখন আপনাকে বুঝতে হবে মোদি ওয়াকফ বিলটা এই সময় আনলো কেন, ওর কি প্ল্যানিং চলছে। যদি মোদির প্ল্যানিং জানতে পারেন তাহলে মোদির প্ল্যানিংকে ভাঙবেন কি করে। আপনারা যেটা করছেন মোদি ঠিক সেইটাই চাচ্ছে। আমি আপনাকে যেটা বলছি এটা ক্যালকুলেশনটা শুনবেন। মোদির খুব খারাপ সময় এসছে। মোদি যখন যখন বিপদে পড়ে মুসলমানদের ময়দানে নামিয়ে দেয়। আরএসএস অমুসলিমদের মগজে এমন ভাবে মুসলিমদের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছে, ময়দানে নেমে যায় আর নারে তাকবীর আল্লাহু আকবার যদি দেয় তাহলে জমিন থেকে আরশ পর্যন্ত কেঁপে যাবে। ওরা কেন ভয় পাবে না? আপনারা দুর্ধর্ষ জাতি, আল্লাহর রহমত আপনাদের উপরে আছে, কিন্তু আপনাদের প্ল্যানিং করে চলতে হবে। আমি কটা কথা বলছি দেখেন। এর আগে আমরা অনেকগুলো আন্দোলন করেছি, সেই আন্দোলনের ফল আপনাকে বুঝতে হবে। বাবরি মসজিদ নিয়ে বহু লড়াই হয়েছে, বহু দাঙ্গা হয়েছে, রদ বার করেছে, আটকে পার্লামেন্টে সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিচ্ছে, বলছে ওইখানে 450 বছরের পুরনো মসজিদ ছিল। ভালো কথা। ওই মসজিদের নিচে কোনো মূর্তি বা কোনো মন্দির পাওয়া যায়নি। ভালো কথা। বলে ওখানে রামলালার মূর্তি ঢোকানোটা অন্যায় হয়েছে। ভালো কথা। ওখানে মসজিদটা ভাঙা অপরাধ হয়েছে, শাস্তিযোগ্য অপরাধ। এত কিছু বুঝার পর কি বাবরি মসজিদ চলে গেল। পরে কি আসলো? 3 তালাক বিল। পুরো দেশ উত্তাল হলো। আমরা আন্দোলন করিনি, আকাশ পাতাল এক করে দিয়েছি। 3 তালাক বিল আটকাতে পারলাম। 3 তালাক বিল পাস হয়ে গেল। আমাদের ওলামারা বললেন কোরআনে কিন্তু ইনস্ট্যান্ট। নূপুর শর্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি দিল, নাউজুবিল্লাহ। আমরা ফেটে পড়লাম, পুরো ভারতবর্ষের মানুষ ফেটে পড়লাম, পথে নামলাম, আন্দোলন হলো, নারে তাকবীর আল্লাহু আকবার হলো। একটাই দাবি, নূপুর শর্মার ফাঁসি চাই। নূপুর শর্মার ফাঁসি হলো? হলো না। তাহলে দেখা গেল আমরা যে আন্দোলন করছি, মোদি আরএসএস এর পরিকল্পনা কি জানেন? মুসলিম মহল্লায় মুসলিম গুন্ডা তৈরি করো, পুলিশ পিছনে থাকবে গুন্ডা, তাদেরকে দেবে মুসলিমদের উপরে অত্যাচার করতে, তারা তোলাবাজি করবে, তারা উপরের দলগুলোকে পুলিশকে সমস্ত জায়গায় আমাদের লুটে পুটে টাকা তুলে দিয়ে আসবে। আমাদের সমাজে ভদ্রলোক কথা বলতে পারবে না, আমাদের সমাজে লোক রাজনীতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমরা ভাবছি শুধু মোদির বিরুদ্ধে লড়তে হবে। আমরা এই বিল নিয়ে মোদির বিরুদ্ধে লড়ছি। মোদি আমাদের আসল শত্রু। এর একটা টিম আছে, পুরো গ্যাং আছে, সেই গ্যাংটাকে বুঝতে হবে। মোদি আমাদের কিচ্ছু করতে পারবে না। মোদি বিল পাস করাতে পারে আর নাও করাতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের মসজিদ ভাঙার জন্য কোনো আইন লাগবে না, বিল লাগবে না। ওরা যে বুলডোজার যাবে না, এমনকি আদালতে কোনো পিটিশনও দেওয়া যাবে না, কোনো অভিযোগ আনা যাবে না। কিন্তু গ্যাংবাপির পিটিশন অ্যাকসেপ্ট হলো, আজমের শরীফের দরগার পিটিশন অ্যাকসেপ্ট হলো। কোন আইন কি এরা মারছে? ফতেপুরের ইউপিতে ফতেপুরের মসজিদ বুলডোজার ধরে দিয়ে 2 দিন আগে ভেঙে দিল। হত্যার পরিকল্পনা নিয়েছে, আমাদেরকে গণহত্যা করবে ভারতবর্ষে, যেমন রোহিঙ্গায় হয়েছে সেরকম এখানে করবে। তো এর জন্য কি কোনো বিল পাস হবে যে হ্যাঁ এই বিল অনুযায়ী, এই আইন অনুযায়ী মুসলমানদের হত্যা করা হবে? তা নয়। আগামী দিনে গণহত্যার পরিকল্পনা আছে, সেটা যদি রুখতে চান করতে হবে কি আমি বলে দিচ্ছি। করেন, এখনই আমরা রাজনৈতিক ভাবে মানুষকে এক জায়গায় আনতে পারবো না, কিন্তু প্রত্যেক পাড়ায় একটা কমিটি থাকবে। মসজিদগুলোকে স্বাধীন করেন, 3000 টাকা চাই না। আপনি যদি ইমানদার বান্দা হন, বলবেন লড়ে নেব ওয়াকফ সম্পত্তি, সরকার হিসাব দিক। আপনি কি জানেন আমাদের কাছে ওয়াকফ সম্পত্তি নেই? আমরা যে বলছি না আমরা সরকারের হাত থেকে ওয়াকফ সম্পত্তি বাঁচাবো, এই ভারতবর্ষের পুরো ওয়াকফ প্রপার্টি আছে সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের আন্ডারে। সেই সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের আন্ডারে সব নিয়ে রেখেছে এরা। মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রিটা মুখ্যমন্ত্রীর হাতে আছে। ওয়াকফ বোর্ডের, ওয়াকফ বোর্ড মানে একটা বিল্ডিং না, 12 জন সদস্য নিয়ে ওয়াকফ বোর্ড তৈরি হয়। সে বোর্ডটাকে তৈরি করে জানেন ওই বোর্ডে কারা থাকবে? সেটা মুখ্যমন্ত্রী ঠিক করেন। তাহলে ওয়াকফ বোর্ড মুখ্যমন্ত্রীর হাতে। আপনার হাতে কি আছে? মসজিদ আছে না, আপনার মসজিদ কমিটি তৃণমূলের। সেই তৃণমূল কন্ট্রোল করে আপনার ইমামকে, মেম্বারকে। ইমাম স্বাধীনভাবে তার কথাটাও বলতে পারে না। তাহলে আপনার কাছে ওয়াকফ সম্পত্তি নেই। আগামী দিনে যদি গণহত্যা রোধ করতে চান, মহল্লা মজবুত করতে হবে, মসজিদগুলোকে স্বাধীন করে নিন। ইমাম সাহেব যা লাগবে আমরা দেব, সরকারের টাকা নেব না। সরকারের ওই হিসাব চাই, আমাদের কত লক্ষ কোটি টাকা সম্পত্তি, কত
আয় আর কত ব্যয় কোথায় খরচ হবে আমরা ঠিক করব। দেবত্ব সম্পত্তি সরকার নিয়ন্ত্রণ করছে না, ওয়াকফ সম্পত্তি কেন নিয়ন্ত্রণ করবে? এবারে আসি পয়েন্টে। আপনারা মহল্লা মহল্লা একটা কমিটি করেন, একটা গ্রামে যদি 10টা মসজিদ থাকে সেই 10টা মসজিদকে নিয়ে জয়েন্ট কমিটি করেন, প্রতিটা কমিটির সঙ্গে মসজিদের সম্পর্ক থাকবে। মসজিদ থেকে আর ক্লাব থেকে রক্ষা চাও, যদি কচি কচি বাচ্চার জানমালের হেফাজত চাও তাহলে ক্লাব থেকে পলিটিক্যাল পার্টিকে দূরে সরাও, মসজিদ থেকে পলিটিক্যাল পার্টিকে দূরে সরাও। প্রতিটা গ্রামের প্রতিটা ক্লাব একসঙ্গে থাকবে। এখন কি করবে? আমি পলিটিক্স করতে বলছি না, পলিটিক্স করে আমাদের ভালাই কিছু হয়নি, কিন্তু ওই গ্রামের কমিটি ঠিক করবে কোনো একটা যুবককে যদি থানা বিনা কারণে তুলে নিয়ে যায়, যদি তাকে মিথ্যা কেস দেয়, তার হয়ে লড়বে, তার কেসের বেলের খরচ ওই গ্রামবাসী দেবে। যদি হাসপাতাল কেস হয়, গ্রামের মানুষের হাসপাতালের খরচ ওই কমিটি দেবে। তখন ক্লাব কমিটি মসজিদ কমিটি একসঙ্গে বসে যাবে। বাচ্চা চারা থাকবে মসজিদ কমিটিতে, ছেলে ছোকরা থাকবে ক্লাব কমিটিতে, কিন্তু মাথা এক জায়গায় থাকবে, একটা পরিবারের মতো। করতে পারবেন কি? তাহলে আগামী দিনে কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না। আমাদের ঘরে ঘরে ভাঙন হয়ে গেছে, মসজিদে এক টুকরো টাকা দেয় আর ক্লাবে কিছু টাকা দেয়, সেই টাকার জন্য আমরা পাড়ার মধ্যে নিজেদের মধ্যে লড়াই করছি। আমরা সিদ্ধান্ত নিয়ে পঞ্চায়েতের একটা মেম্বার জেতানো দূরের কথা, দাঁড় করাতে পারি না, তাকে হুমকি দেয়। আরে চার ছটা গুন্ডা আপনাকে ভয় দেখায়, আপনি তাকে সামলাতে পারেন না, আপনি মোদিজির সঙ্গে লড়বেন, দিল্লি যাবেন। ঘর মজবুত করুন, আগামী দিনে ভয়ঙ্কর দিন আসছে। আর এইটা যদি করেন, আপনার কাছে বড় বড় পলিটিক্যাল পার্টি না আপনার পায়ে এসে, আপনার ইমাম সাহেবের কাছে এসে বলবে আপনাদের কি চাই। টাইম করলেন, এত বড় র্যালি করলেন, কি হলো? মহারাষ্ট্র ইলেকশনে বিজেপি ব্যাপক রেজাল্ট করলো। আপনি এককাট্টা হবেন, হিন্দুরা এককাট্টা হবে না। আপনি শক্তি প্রদর্শন করবেন, হিন্দুরা শক্তি প্রদর্শন করবেন না। ম্যাথামেটিক্সটা বুঝবেন, ওদের সংখ্যা আমাদের থেকে অনেক বেশি। কিন্তু এখন মোদির বিপদের দিনে আমরা যদি শক্তি প্রদর্শন করি, বড় বড় লক্ষ লক্ষ মানুষের জমায়েত করি, র্যালি করি, আর বিকট কোথায় চলে, তারা সমাবেশ করে না। শিখদের দেখবেন সমাবেশ করে না, জৈনরা সমাবেশ করে না, খ্রিস্টানরা সমাবেশ করেন না, মুসলমানরা শুধু সমাবেশ করে। মুসলমানদের মাথা কার কথায় চলে আমি জানি না। এখন কিন্তু দেশ ভাগ হয়েছে, আগের সেই স্বাধীনতার আগের মুসলমান এখন আর আমরা নই। এখন আমাদের স্ট্র্যাটেজি নিতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে শক্তি সঞ্চয় করতে হবে। শক্তি দেখাবো না, আরএসএস শক্তি দেখায় না, কিন্তু কোথায় দাঙ্গা করতে হবে, কোথায় পুলিশকে দিয়ে কাকে কেস দিতে হবে। বেলডাঙ্গায় হলো ঘটনা, আমরা বাঁচাতে পারলাম, ধুলোগড়ে হলো, পাঁচলায় হলো, মিদনাপুরে হলো, ঘটকপুকুরে হলো, সমস্ত জায়গায় হলো, শ্যামপুরে হলো, কোনো জায়গায় কোনো পুলিশ আমাদের কাছে আসে না। খুব বলে, দুই ভাই বলে, বলতে কেন দিয়েছে জানেন? গরম ভাষণ দেয় বলে। উমর খালিদ গরম ভাষণ দিত না, উমর খালিদ জেলে। সার্জিল ইমাম গরম ভাষণ দিত না, সার্জিল ইমাম জেলে। আর এই দুই ভাই বাইরে, কারণ মোদিজি চায় আপনারা গরম গরম ভাষণ দিন, যাতে হিন্দুরা ভয় পেয়ে ঐক্যবদ্ধ হয়, ওরা আরএসএস এর ক্যাম্পে যায়। আমার কথা বোঝা যাচ্ছে? তৈরি হন, ভাই ভাই মিলে যান, একে অপরকে ক্ষমা করে দেন, বুকে জড়িয়ে দেন, নিজের মা বাপ আর ইমামের ওলামার নেতৃত্বে চলুন, তাদের কাছ থেকে শিখুন। আর আমাদের মতো কিছু জাহিল লোককে মাঝে মাঝে ডাকুন যে কি করা উচিত, কোন পথে চলা উচিত। আমাকে যখন ডাকবেন তখন পাবেন। খালি শামসেরগঞ্জ না, বাংলার বুকে অন্তত 100টা ভয়ঙ্কর ঘটনায় জীবন সঁপে দিয়েছি। আল্লাহ এখনো মান ইজ্জত সহি সালামত রেখেছে, কারো খাই না, সরকারের 1 পয়সা চিনি না, কিন্তু আল্লাহ মান সম্মান ইজ্জত সব দিয়েছে। তাই এই ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়াই হবে, এবং লড়াইয়ে কি করতে হবে জানেন? মোদি কেন ওয়াকফ বিল এনেছে, আমি 5 মিনিট মোদি কেন ওয়াকফ বিলটা এনেছে সেইটা শুনুন। মোদি খুব ফেসে গেছে। 7 মিনিট। মোদি কেন এই বিলটা এখন আনলো? এখন এই বিলটা না আনতে পারতো, বা যেমন জম্মু কাশ্মীরকে ভেঙে দিয়েছিল একটা অর্ডিন্যান্সে, কোনো হিয়ারিং দেয়নি, সুপ্রিম কোর্ট 6 মাস পর্যন্ত হিয়ারিং এ শোনাই হয়নি। এত বড় একটা ঘটনা, একটা স্টেটকে ভেঙে দিল। হিন্দুরা বলছে মোদিজি अच्छे दिन कब आएंगे, काला धन कब आएगा, मेरे अकाउंट में तो 15 लाख नहीं आए। आप बोले तो 2022 तक पक्का मकान हो गए। बेटी पढ़ाओ बेटी बचाओ कहाँ गया? हमारी बेटियों को तो रेप हो रहा है।
ये मोदी जी डिजिटल स्मार्ट सिटी कहां गया, रिजर्व बैंक का कैश और गोल्ड कहां गया, नीरव मोदी ललित मोदी कहां गया। आप तो बोले थे दाऊद इब्राहिम को लाएंगे, लेकिन आपके सारे चुट्टा भाई तो भाग रहे हैं पैसा लेके। आप क्या कर रहे, पीएम केयर्स का फंड का हिसाब आप कब दोगे, सवाल उठने लगा है। देशेर बंदर, देशेर रेलवे, देशेर अयोध्यार बुके मंदिर करार पर हिंदुरा मोदी के हारालो, अयोध्यार चतुर्दिके हारालो এবং যে বলেছিল আপকি বার 400 বার 240 এনে থামিয়ে দিল। এই 240 অনেক চুরি করে এই জায়গায় এসেছে, আসলে ওর 140 পাওয়ার কথা নয়। ওদের এই যে আদিবাসীরা লড়ছে, শিডিউল কাস্টরা লড়ছে, জাটরা লড়ছে, মারাঠিরা লড়ছে, শিখরা লড়ছে, এই লড়াইয়ে আপনারা নেই কেন? কৃষকরা যখন আন্দোলন করলো 750 কৃষক শহীদ হলো, কেন জাননি আপনারা টুপি পরে? ওখানে তো টুপি পরে আপনার থাকার কথা, যে মুসলমান ভাই আমার সঙ্গে এসে গেছে। আপনি জানেন কদিন আগে সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছে, এসসি এসটিদের ক্রিমি লেয়ার, মানে ওদের এসসি এসটিদের রিজার্ভেশনে বলছে যারা চাকরি, লোন, স্কলারশিপ পেয়ে গেছে তারা আর কোনো সুবিধা পাবে না। মানে এসসি এসটির মধ্যে দুভাগ করা হলো, তারা বিদ্রোহ ঘোষণা করলো, ভারত বন্ধ, আদিবাসী নেই। এইটা মেলাতে হবে এবং এইটা মেলানোর কাজ আমি করছি। আগে অনেক গরম ভাষণ দিতাম, আপনারা আমাকে চেনেন, আমি যদি গরম ভাষণ দিতে নেমে যাই আমার থেকে বেশি ডেঞ্জার ভাষণ কেউ দেবে না। এই জমিনে আমার থেকে খতরনাক ভাষণ কেউ দেবে না, যারা আমাকে পুরনো লোক চেনে তারা জানে। কিন্তু এখন বুড়ো হয়েছি, তো এখন বুড়ো হয়েছি, ঠান্ডা হয়েছি, এই তো মোফাক্করুল ভাইরা এখন বাজার গরম করবে। এখন আমরা বুদ্ধির কথা বলবো, হিকমতের কথা বলবো, এবং এটা বলছি, এটা পুরো বাংলার প্রতিটা গ্রামে কমিটি হবে। আমার হাওড়া জেলায় ব্যাপকভাবে কাজ হচ্ছে, সাউথ 24 পরগনা হচ্ছে, নর্থ 24 পরগনার কাজ শুরু হয়েছে। আপনারা স্বাধীন, কোনো লিডারশিপ দরকার নেই, গ্রামের মানুষ নিজের কমিটি করবে, 50-100 টাকা দিয়ে একটা ফান্ড করবে, কে কত লড়বে। সুপ্রিম কোর্টে যদি 10টা উকিল দাঁড় করাতে হয় আমরাই দাঁড় করাবো। আমরা চিরজীবন জলসার জন্য টাকা দিয়ে গেলাম, কিন্তু যখন আমাকে কেউ টেনে নিয়ে যায় পুলিশ, তখন কেউ ভয়ে থানায় যায় না। থানায় যাওয়ার লোক আছে আমাদের, থানায় যাওয়ার জন্য তো আছি, আরো অনেকে আছে, তো তার জন্য তৈরি করতে হবে, লয়ারদের টিম তৈরি করতে হবে। খালিস আল্লাহকে রাজি করানোর জন্য কওমের প্রতি মহব্বত, এইটা হবে আপনার আকীদা। তা নাহলে কিন্তু আগামী দিনে গণহত্যা যখন হবে আপনি দিশারা হয়ে ছুটবেন, পালাবেন, আপনি ভাববেন আমার পাশে কেউ নেই। কিন্তু এখন থেকে যদি টিম তৈরি করে নেন না, আপনার মহল্লার আশপাশ দিয়ে কেউ যাবে না, এটা আপনাকে বলে দিলাম। তাহলে মোদিজি যে অপরাধ করেছে, আচ্ছা দিন আইনে বলে এদেশের হিন্দুদের লুটেছে, আমরা তো 14%, তারা এখন খেপে আছে, তারা মোদিজিকে হারাতে চায়। আর মোদিজি সেই দিক দিয়ে দৃষ্টি সরানোর জন্য ওয়াকফ বিল এনে বলছে, ওয়াকফ বিলে 44টা অ্যামেন্ডমেন্ট আছে, আমি খালি দুটো বলে শেষ করব। উনি 1 নম্বর বললেন ওয়াকফ বোর্ডে অনেক কারাপশন আছে, তাই হিন্দুদের এর মধ্যে ঢোকানো হবে, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান হিন্দু হবে, মানে হিন্দু হতে পারে। আর কোনো ডিসপিউট অফার হলে ওয়াকফ সম্পত্তিতে হলে চেয়ারম্যান আর কালেক্টরেট সিদ্ধান্ত নেবে। তাহলে তোর বাপের সম্পত্তি, আমার বাপ দাদার সম্পত্তি, ডিএম কালেক্টর কি করবে? আর আমাদের সম্পত্তিতে, হিন্দুদের সত্য সম্পত্তিতে আমরা উঁকি মেরে দেখি না। তোমার কেদারনাথ মন্দিরে টন টন সোনা পিতল হয়ে গেল, আমরা তো কিছু দেখতে যাই না, বলতে যাই না। তোমার ওখানে চুরি হচ্ছে, আমরা তো দেখতে যাই না। তাহলে ওয়াকফ বোর্ডের কারাপশন হলে তোমরা ওয়াকফ বোর্ডে কি করবে? আমার মসজিদে নামাজ পড়বে, আমার কবরস্থানে তোমার কাফন দাফন হবে, আমার মাদ্রাসায় তুমি হাফে যাবে, কি হবে তুমি? এই মোদি যে গুলিয়ে দিচ্ছে, হিন্দু মুসলমান লাগানোর চেষ্টা করছে, এইখানে পাশে বসিয়ে হিন্দুদের বুঝতে হবে ভাই তোমার সঙ্গে কোনো ঝগড়া নেই, তোমার মালও খেয়েছে, আমার মালও খেয়েছে, কে খেয়েছে? মোদি খেয়েছে, সবাই মিলে একসঙ্গে মোদির বিরুদ্ধে লড়তে হবে, আলাদা আলাদা নয়। এই পরিকল্পনায় কাজ হচ্ছে। আর একটা করেছে কি, ডিএমএসপি ডিক্লেয়ার করবে। বহু মসজিদ মৌখিক ওয়াকফ করা আছে, বহু কবরস্থান মৌখিক ওয়াকফ, একটা ডিসপিউট নিয়ে আসবে আর ডিএম কালেক্টর ডিসপিউটেড বলে দেবে, ওটা সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। অতএব এই সিচুয়েশন থেকে যদি আপনি বাঁচতে চান, আপনাকে বাইরে চিৎকার করতে হবে না, ভিতরে মজবুত করতে হবে। প্রতিটা জিনিসের সার্ভে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করুন যে আমাদের ওয়াকফ সম্পত্তির হিসাব চাই। আর 2 নম্বর, এখন ফিজিক্যালি যতগুলো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ যা আছে, মুখ্যমন্ত্রীকে বলতে হবে আপনি আপনার লোক দিয়ে সার্ভে করান। এখনো তো ওয়াকফ বিল পাস হয়নি, ওয়াকফ বোর্ড রয়েছে, আপনি লোক পাঠান, সার্ভে করে ম্যাপ দলিল করে আমাদের লোককে দিয়ে দেন, এখানে মসজিদ সরকারি রেকর্ড আপনি করে দিয়ে দিন, এইটা আপনার হাতে আছে। আর একটা কথা, ওয়াকফ বিল এখনো পাস হয়নি, সেইটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছে তুমি সার্ভে রিপোর্ট জমা দাওনি,
সুপ্রিম কোর্টে আপিলে গেছে, এই 3-4 মাস 6 মাস হয়ে গেল, এখনো কোনো সার্ভিলেট করেনি। অথচ একদিন বিধানসভায় একটা বিল পাস করে দিয়ে রাজেন্দ্র সাচ্চার কমিশন আর সঙ্গনাথ কমিশনের রিপোর্ট রেফারেন্স দিয়ে বলবে এই পদবীর লোকগুলো পিছিয়ে পড়া, বিল পাস করে হাইকোর্টে জমা দেবে, ওবিসি প্রবলেম সলভ করছে না। মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি সুপ্রিম কোর্টের জাজমেন্ট দ্বারা হয়ে গেছে, রিক্রুটমেন্ট তালিকা হয়েছে, ফাইল মুখ্যমন্ত্রীর ঘরে রাখা রয়েছে, সাইন করছে না। আমরা চলেছি দিল্লিতে মোদির সঙ্গে লড়তে। পশ্চিমবঙ্গের অধিকারটা কে বুঝিয়ে দেবে? সরকার তো এখানে আমরা তৈরি করেছি। তাই আপনাকে বলছি, চোখ কান খুলে চলুন, সবার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে, অধিকার নিতে হবে। আর যখনই মহল্লায় কমিটি করে সব এক হয়ে যাবে না, সব বলছি, কোনো মশলা বুঝি না, সব আল্লাহর বান্দা, কলমা পড়ে সব মুসলমান হয়েছে, সব আমার ভাই, যে যেমন ইচ্ছা নামাজ পড়বে, কিন্তু মাথা যখন বসবে সব কটি মাথা একসঙ্গে হবে। ইনশাআল্লাহ আমরা এরকম করবো তো ভাই?